আমরা কিভাবে মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন করে থাকি। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে আমাদের মুরগিকে সাদা পানি খাওয়াচ্ছিলাম, যেটা আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলেছি। কারণ আমাদের মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন দিব, দীর্ঘ 40 দিন পর পর আমরা মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন করে থাকি। যারা মুরগি পালন সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই জানেন। তো আমাদের মুরগিকে সকাল সকালে ভ্যাকসিন দিয়েছিলাম, সকাল সকালে উঠে আগে ভ্যাকসিনটা দিয়েছিলাম, যেহেতু যে কোনো কারণবশত আমাদের মুরগিকে ভ্যাকসিনটা করে দেখাতে পারিনি। তো আমরা আগে কয়েকটা রানীক্ষেত ভ্যাকসিন সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা সবসময় ভ্যাকসিন যখন আবহাওয়া নর্মাল থাকে বা সকাল টাইমে দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে সকাল সকাল মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আপনার দিয়েছিলাম, সেটা আপনাদের দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি। আজকে দুপুরবেলা আমরা খামারে আগে আসি, এসে প্রথমত আগে ছোট মুরগিগুলোকে খাবার পানি দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের মুরগিগুলো খাবার পানি শেষ হয়ে গেছে একদম ভ্যাকসিন দেওয়ার কারণে। একটু আগে আগে খাবার দেওয়া হয়ে গেছিল আজকে। তো আমাকে দেখতে পাচ্ছি আমাদের বড় মুরগিগুলো খাবার দেওয়া হয়ে গেছে। বড় মুরগিগুলো খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ছোট মুরগিগুলোকে খাবার দিয়ে নিয়েছিলাম। এত মধ্যে আমাদের এক বস্তা খাবার শেষ হয়ে গেছে। আমাদের লাস্টে যে দেখেছিলাম যে আমাদের 3টা লাইন খুব খাবারের শর্ট পড়েছে, এই জন্য আমরা মুরগিকে আবার একটা বস্তা যাই খাবার আমরা ভেঙে এখন মুরগিকে খাবারটা দিয়ে দিব। আমাদের মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের সকালে যে মুরগিকে ভ্যাকসিনের পানিগুলো দিয়েছিলাম, সেই ভ্যাকসিনের পানিগুলো সব এভারেজ করে দিতে হবে, কারণ অনেক জায়গায় পানি কম ছিল আবার অনেক জায়গায় পানি বেশি ছিল। আর যখন মুরগির ভ্যাকসিনের পানি একদম শেষ হয়ে যাবে, তখন আমরা তার উপর আবার সাদা পানি দিব, কারণ মুরগি যখন ভ্যাকসিন পানি থাকতে আবার সাদা পানি দিলে হয়তো অসুবিধা হবে বা ভ্যাকসিন কাঁচা পানি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মুরগিগুলোকে পানি এভারেজ করে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যে আমাদের খামারটা পরিষ্কার করছিল, আজকে এটা পরিষ্কার করছিল, তার পর্দাটা জায়গায় দিয়েছিলাম আগে, কারণ বাতাস একটু কমে গিয়েছে। এবং যখন হিটার টানি তখন হিটার থেকে অনেকটা গ্যাস জন্মায়, এবং সেই গ্যাসটা যখন মুরগি নাকে যায় লাগে, তখন মুরগি গ্যাসের কারণে সর্দি লেগে যেতে পারে। তাই আমরা পদের আগে জাগিয়ে দিচ্ছি। পদের জায়গাতে আমাদের যে ডাম ছিল, এটার মধ্যে 150 লিটার ডাম, এবং ডামটা আগে ভরে যায়। যাই হোক, আমাদের মুরগিগুলোকে পানিতে শেষ হয়ে গেছে। আমাদের মুরগিকে পানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা কেমন আমরা বাড়িতে চলে যাবো। আজকে দুপুরের মতো আমাদের কাজ শেষ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।